দুই দশকের ব্যবধানে বাগেরহাটে এমন মৌসুমে আবাদ কমেছে ৩৫,০০০ হেক্টর জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর প্রভাব আর মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়াই মূল কারণ। খাল খনন ও স্লুইস গেট সংস্কারের পরামর্শ দিচ্ছে তারা। পাশাপাশি উৎপাদনের ঘাটতি মেটাতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের ধান আবাদে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যতদূর চোখ যায় শুধুই সবুজের প্রাচীর বেষ্টিত মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই অগ্রহায়ণ ও পৌষ মাসে এখানেই একসময় আবাদ হতো সোনালী আমনের। দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমছে আমন আবাদ। কৃষি বিভাগের তথ্য মতে, যেখানে ২০০৪ সালে জেলায় আমনের আবাদ হয়েছে ১,০৮,৬৮০ হেক্টর জমিতে, সেখানে ২০২৩ সালে জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭৩,১৮৬ হেক্টরে। আমাদের বিভিন্ন ফসলের আবাদ অনেকাংশেই কমে গেছে। যেমন আমাদের রোপা আমন আবাদ, যেটি আমাদের ২০০৪ সালে ছিল ১,০৮,০০০ হেক্টরের মতো, সেটি নেমে ৭৩,০০০ হেক্টরে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে দিন দিন পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মাটিতে বেড়েছে লবণাক্ততা। কিছু কিছু এলাকায় পিএইচ লেভেল ছাড়িয়েছে ৭-এর কোটা। এছাড়া জলাবদ্ধতা ও অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারও কমিয়ে দিয়েছে মাটির গুণাগুণ। ৫ থেকে ১০ বছর আগে যতটুকু অঞ্চল প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হতো, এখন দেখা যাচ্ছে যে তার থেকে অনেক বেশি আবাদি জমি প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হয়। ফলে মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়েছে, সুপেয় পানির পরিমাণ কমেছে। কৃষকরা বলছেন, শুধু আমন নয়, আবাদ কমেছে নারিকেল, সুপারি সহ অন্যান্য ফসলেরও। লবণ পানি আসার কারণে ধানের বীজও দেওয়া যায় না, আর মাটিও যায় না, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে নারকেল হচ্ছে না। যে আমন ধানটা যে টাইমটা হয়, ওই টাইমটা লবণ চলে আসে, এই কারণে ধানটা হয় না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাল খনন, স্লুইস গেট সংস্কার ও বোরো আমনের মৌসুমে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের ফলে বাড়তে পারে উৎপাদন। আমরা একটা ওভারকাম করার চেষ্টা করছি আমাদের কিছু কিছু হাইব্রিড জাত দিয়ে, উচ্চ ফলনশীল জাত বা আমাদের উপসি যে জাতগুলো আছে, এটা দিয়ে আমরা উৎপাদনের কভার করার চেষ্টা করছি। এবং এই বিষয়ে আমরা চেষ্টা করছি আরও ভবিষ্যতে যাতে আমাদের খালগুলো খনন করে এবং স্লুইস গেটগুলো যাতে আমরা সংস্কার করতে পারি, তাইলে আমাদের আমনের পাশাপাশি বোরো মৌসুমে আমাদের আবাদ বৃদ্ধি পাবে। জেলায় প্রতি বছর ধানের চাহিদা রয়েছে ৩,৪১,২৬৫ মেট্রিক টন। জারিন অর্নি, যমুনা নিউজ।